আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটি লং ভিডিও। তো তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো আমি কী কী রান্না করেছি। এখানে করে নিয়েছি আলু ভাজি, কতটা লোভনীয় হয়েছে। এখানে করেছি ভেজিটেবল রাইস। তোমরা কে কীরকম করে রান্না করো আমি জানি না, আমি আমার মতো রান্না করছি, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাও অন করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লোভনীয় একটা তরকারি হয়েছে, দেখো। এটা হচ্ছে গরুর গোশ। এটার ভেতরে কোনো গুঁড়োমরিচ দিইনি, হলুদ দিইনি, পেঁয়াজ দিইনি, বাকি সব কিছু দিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে? অনেক লোভনীয়, অনেক 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 লোভনীয়। যেটা হয়তো তোমাদের কাছে ভালো লাগতেছে না সাদা সাদা দেখে, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ, অসাধারণ একটি খাবার। জীবনের সব রং তো আর রঙিন হয় না, কিছু কিছু রং সাদা কালোও হয়। তো সেই সাদা কালো রঙের মতোই আমার তরকারিটা হয়েছে। তবুও বলছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের একটি লাইকেই আমাকে উৎসাহিত করবে, নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। হ্যাঁ, আরও একটি কথা, একটু লং ভিডিও, একটু ধৈর্য ধারণ করে তোমরা দেখিও প্লিজ। গরম গরম খেতে কিন্তু এই ভাতটা অনেক মজাদার, যেহেতু এটা ঘি দিয়ে রান্না হয়েছে। এখানে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ঘি, স্বাদ মতো লবণ। এইভাবে রান্না করেছি। একটা আলু 4 টুকরো করে দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি কারি পাতা। তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। এতটা মজা, এতটা লোভনীয়, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তরকারির কথা তো বললামই, একদম হেলদি খাবার, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। টিপসটা তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। কারো কাছে মানুষ হয় ভালো, কারো কাছে হয় মন্দ। পৃথিবীতে যেমন একটা ফ্যামিলিতে 5 জন থাকলে সবার মন জুগিয়ে চলা যায় না, তেমন ইউটিউব প্ল্যাটফর্মেও কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, কেউ কটু কথা বলবে, তারপর রাগ করতে হবে না। রাগ না করে ধৈর্য ধারণ করে ইউটিউবের সাথে লেগে থাকতে হবে। এই ইউটিউব জার্নিটা কিন্তু আমাদের অনেক লং, অনেক কঠিন, এবং ধৈর্য ধারণ করে দিনগুলো পার করতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কারণ খাবারটা খুলে রাখলে ঠান্ডা হয়ে যাবে। আমার কিন্তু আর তর্স হয়েছিল না, তাই রান্নার শেষে আমি একটু ট্রাই করে দেখছি। দেখো আমি কত বড় নেলা দিয়ে দিয়ে খাচ্ছি, এতটা মজা হয়েছে বলার কোনো ভাষাই নেই। আলু ভাজিতে দেখো আমি একটু ঝাল দিয়েছি, আমার মতো করে রান্না করেছি। আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি।
জীবনে মানুষের প্রতিটা পদে পদে বিপদ আসবে, আর সেই বিপদকে জয় করিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এর নামই হচ্ছে জীবন। আর জীবনে তুমি কাউকে পাশে পাও বা না পাও, একটা জিনিস তোমার ছায়ার মতো লেগে থাকবে, সে হচ্ছে কষ্ট। কেউ তোমাকে আগলে না রাখলেও কষ্টটা তোমাকে কখনোই হাতছাড়া করবে না। খেতে খেতে অনেক কথা বললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবসময় যে কথাগুলো ভাবি সব কথা তো সবসময় শেয়ার করা যায় না, অনেক সময় কথার ফাঁকে ফাঁকে না কথাগুলো চলে আসে। তাই তোমাদের মাঝে শেয়ার করলাম সামান্য একটু। কখনো কারোর প্রতি এতটা নির্ভরশীল হও না যে সে তোমাকে ছুঁড়ে ফেলে দিলে তুমি নিজেই পথ চলতে পারবে না। অনেক কথাই বলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আর বড় করছি না।